চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্যতম জোনাকি মেধাবৃত্তি 2024-এর পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয় 18 জুলাই শুক্রবার বিকাল 5টায় আনোয়ারা উপজেলার অডিটোরিয়াম হলে জোনাকি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর রাশিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জোনাকি ফাউন্ডেশনের উপদেষ্টা লায়ন শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনীর সফটওয়্যার পরামর্শদাতা লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান। সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিপনন একাডেমির প্রেসিডেন্ট সাবেক অনারারি কনসুল জেনারেল অব জাপান মোহাম্মদ নুরুল ইসলাম, চকরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লোককলা চর্চা কেন্দ্র বাংলাদেশের প্রধান নির্বাহী ভাস্কর ডক্টর ডি.কে. দাস, জোনাকি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাস্টার মোহাম্মদ ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি মোহাম্মদ আবু সৈয়দ, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, আনোয়ারা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এমডি.এইচ. রাজু, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন সহ সংগঠনের সদস্যবৃন্দরা। আনোয়ারায় বিভিন্ন সামাজিক ও সেবামূলক সেরা 10 প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সাংগঠনিক কাজে অবদান রাখায় সংগঠনের সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়। জোনাকি মেধাবৃত্তি 2024 সালে আয়োজিত পরীক্ষায় ট্যালেন্টফুল এ গ্রেড সাধারণ গ্রেডে 124 জন ছাত্রছাত্রী বৃত্তি লাভ করে। আনোয়ারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 124 জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। সাবেক অনারারি কনসুল জেনারেল অব জাপান আমি ছিলাম, তখন শিক্ষক ছিলাম, এখন সাংবাদিকতার সাথে। তাহলে কি করতে হবে? আগে তথ্য ভালো করে যাচাই, যে মানবিক কাজগুলো তারা করতেছেন এই কাজগুলোকে আমাদেরকে সহযোগী পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের কথায় হয়তো ইঙ্গিত করেছেন।